আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো আটি ছাড়া আমের ব্যাপারে। আমাদের দেশ ভারতবর্ষের জাতীয় ফল হলো আম, আর এই আম কে না খেতে পছন্দ করে। আমে প্রচুর পরিমাণে শর্করা বা কার্বোহাইড্রেট থাকে, যা আমাদের শরীরের শক্তি যোগায়। পৃথিবীর প্রথম আটি ছাড়া আম আমাদের দেশের গবেষকরা বানাতে সক্ষম হয়েছে। ভারতের এই আবিষ্কার গোটা পৃথিবী জুড়ে খুব চাহিদা ফেলে দিয়েছে। এই আটি ছাড়া আম আপনিও চাষ করতে পারেন। তার জন্য আপনাকে গাছ সংগ্রহ করতে হবে এবং সঠিক নিয়মে গাছ লাগাতে হবে ও গাছের পরিচর্যা করতে হবে, তবেই আপনি এই আম ফলাতে পারবেন। তাই আজকের এই ভিডিওতে জানাবো এই আমের উৎপত্তি কিভাবে হয়েছে ও চাষ কিভাবে করা হয়। বিশেষ করে ভারতের বিহারে এই আমের প্রচুর পরিমাণে চাষ হচ্ছে। এই সিডলেস আম মহারাষ্ট্রের বালাসাহেব সাওয়ান্ত কঙ্কন কৃষি বিদ্যাপীঠ ইউনিভার্সিটিতে গবেষণা করে তৈরি করা হয়েছে। নর্মাল আম থেকে কিভাবে সিডলেস বানানো হয় ও তার ফার্মিং কিভাবে করা হয়, সাথে সাথে স্টার আনিস ফুড কিভাবে ফার্মিং হয় তা জানানো হবে এই ভিডিওতে। এবং এই ভিডিওটি পুরো দেখার অনুরোধ করছি, যাতে আপনারা পুরো বিষয়টা জানতে পারেন। বালাসাহেব সাওয়ান্ত কঙ্কন কৃষি বিদ্যাপীঠ ইউনিভার্সিটিতে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল। তারা চেষ্টা করেছিল আটি ছাড়া কিভাবে আম তৈরি করা যায়। বছরের পর বছর এভাবে গবেষণা করতে থাকে। অবশেষে তারা সফল হয় এই আম বানাতে, আর তাদের সফল হতে প্রায় 10 বছরের বেশি সময় লেগে যায়। সর্বপ্রথম এই আমের চাষ মহারাষ্ট্রে করা হয়। সময়ের সাথে সাথে প্রচার ও প্রসার হয়। বর্তমানে কম বেশি এই আমের চাষ ভারতের সব রাজ্যে করা হয়ে থাকে। তার মধ্যে সবথেকে বেশি চাষ হয় বিহারে, যেহেতু বিহারে ফার্মিংয়ের দিক থেকে অনেক উন্নত। তাই ওয়াকামিন রিসার্চ স্টেশন নামে একটি ফার্ম আছে, যেখানে প্রচুর পরিমাণে চাষ করা হয়। এই বিহার থেকে সিডলেস ম্যাঙ্গো ভারতের সব রাজ্যে এক্সপোর্ট করা হয়, তথা গোটা পৃথিবী জুড়ে এক্সপোর্ট করা হয়ে থাকে। এই আমটি আলফানসো ও নীলাম আমের সংযোগে তৈরি করা হয়েছে, যার নতুন একটা আম, যার নাম রত্না আম। যারা গবেষক ছিলেন তাদের এই আম পছন্দ হয়নি, যদিও এই আম প্রচুর পরিমাণে বাজারে দেখা যায়। তারপর রত্না আমের সাথে আলফানসো আমের সংযোগ ঘটায়, যার ফলে নতুন এক প্রকার আমের জন্ম হয়, যার নাম দেওয়া হয়েছে সিন্ধু আম। তারপর এই আম কেটে লক্ষ্য করা গেছে যে এই আমের আটি খুবই ছোট ও পাতলা হয়ে গেছে, যা 7 থেকে 10 গ্রাম ওজনের হবে। এই আমের আটি মোটা কাগজের মতো ছিল এবং কিছু কিছু আমের মধ্যে দেখা গেছে শুধু একটা দাগের মতো আটি। তাই এই আমকে সিডলেস আম বলা হয়। বর্তমানে এই আমের চারা গাছ সব নার্সারিতে পেয়ে যাবেন। যদি না পেয়ে থাকেন তাহলে বালাসাহেব সাওয়ান্ত কঙ্কন কৃষি বিদ্যাপীঠ ইউনিভার্সিটিতে যোগাযোগ করতে পারেন, সেখান থেকে অবশ্যই পেয়ে যাবেন। যদি এই গাছ লাগাতে চান তাহলে সঠিক নিয়মে গাছটি লাগাতে হবে। গাছ লাগানোর নিয়মটা হলো যে 5 কিলো গোবর সার আর 1 কিলো মতো কেক পাউডার ও 1 কিলো ককপিট মাটির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা মাটির মধ্যে রেখে 1 সপ্তাহ জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তারপর একবার কোদাল বা যে কোনো যন্ত্র দিয়ে খুঁড়ে নিয়ে উলট পালট করে নিতে হবে। এরপর গাছটা লাগিয়ে চারিদিকে মাটি দিয়ে গাছের গোড়া ঢেকে দিয়ে জল দিতে হবে। মাঝে মাঝে গাছের গোড়ায় জল দিতে হয়। এরপর বলবো স্টার আনিস ফুড ফার্মিং প্রসেস। এই ফলটি বেশিরভাগ রান্নার মশলা হিসেবে ব্যবহার করা হয়, আবার চীন দেশের মানুষ এটা চায়ের সাথে খেতে বেশি পছন্দ করে, কারণ এর মধ্যে থাকে অনেক হেলথ বেনিফিট, আর এর ব্যবহার রান্নার স্বাদও অনেক বেড়ে যায়। আর যদি আপনি শরীরের মেদ কমাতে চান তাহলে গরম জলের মধ্যে দিয়ে খেতে পারেন, যা আপনার মোটা শরীর হালকা করতে সাহায্য করে। এই ফলে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে, যা আমাদের শরীরের খুব উপকার করে। এই গাছ লাগানোর 6 বছর পর থেকে ফুল ফুটতে শুরু করে, আর ফল ধরতে আরও 6 মাস মতো লাগে। ফল পেকে গেলে পেড়ে নেওয়া হয় এবং রোদে শুকানো হয় 5 থেকে 7 দিন পর্যন্ত। ফল শুকিয়ে গেলে বাদামি রঙের হয়ে যায়, যা মশলা হিসেবে ব্যবহার করতে পারেন। এই ফলের চাষ খুব গরম এলাকায় হয় না, তাপমাত্রা 18 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে চাষ ভালো হয়।
যেসব জায়গায় সূর্যের আলো প্রখর ও গরম বাতাস বহন হয় সেই জায়গায় এই ফল চাষ করা যাবে না। ভারতের অনেক রাজ্যে কম বেশি এই চাষ হয়ে থাকে, তবে শুধু অরুণাচল প্রদেশে এর চাষ ভালো হয়। পৃথিবীর মধ্যে সবথেকে বেশি এই চাষ হয় চীন দেশে এবং এই ফল খাওয়ার প্রচলনও বেশি চীন দেশে। যদি আপনারা এই গাছ লাগাতে চান তাহলে বেশখানি জায়গার প্রয়োজন হবে এবং এই চাষ করলে কোনো পোকামাকড় লাগে না, যার জন্য কোনো কীটনাশক ব্যবহার করতে হয় না। তবে গাছের বৃদ্ধি ও ফল বৃদ্ধির জন্য জৈবিক সার ব্যবহার করতে পারেন। এইভাবে চাষ করা হয় স্টার আনিস মশলা, আর এই ফল দিয়ে চা বানিয়ে চীন দেশের মানুষ প্রচুর পরিমাণে খায়। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো? আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো আপনারা বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তার সাথে আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। আর ভিডিও যদি খুবই ভালো লেগে থাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।